আসসালামু আলাইকুম। ইউকে আল্ট্রাসের একজন সম্মানিত সদস্য উনি ইংল্যান্ডের একটি রেস্টুরেন্টে কাজ করেন। তো গতকালকে উনি উনার কাজ করছিলেন। তো সেখানে এসে উপস্থিত হন বাংলাদেশি অরিজিন আ বার্মিংহাম অনূর্ধ্ব ২১ দলের লেফট উইঙ্গার ইউসুফ আহমেদ। বাংলাদেশ জাতীয় দলে এখন যে কয়েকজনকে ইনক্লুড করলে বাংলাদেশ আরো স্ট্রং হবে, তাদের মধ্যে উনি একজন। তো ইউসুফ আসার পর স্বাভাবিকভাবেই উনাকে চিনতে পান ওই আল্ট্রাস সদস্য এবং আম নরমালি উনাকে জিজ্ঞেস করেন আ যে উনি ইউসুফ কিনা কনফার্ম হওয়ার জন্য। তো উনি উনার পরিচয় দেন এবং এক পর্যায়ে আ ওই সদস্য জিজ্ঞেস করেন ইউসুফকে যে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার ব্যাপারে উনি আগ্রহী কিনা? তো ইউসুফের উত্তরটা ছিল এরকম যে ওনাকে অনেকেই নক করে ইনস্টাগ্রামে। বাংলাদেশের অনেক সমর্থক বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য অ্যাপ্রোচ করে কনভিন্স করার চেষ্টা করে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এখন পর্যন্ত উনাকে কোনো অফার পাঠানো হয়নি, কোনো অফিসিয়াল মেইল করা হয়নি। আ সেজন্য উনি আসলে এটার উত্তর দিতেও কিছুটা বিব্রত বোধ করছিলেন। তো এই উত্তরটা জানার পর একজন সমর্থক হিসেবে আমাদের অনুভূতি কি হওয়া উচিত? আমরা বাংলাদেশী সমর্থকেরা বেশ কয়েক বছর ধরে অরিজিন ফুটবলারদের যাদের কোয়ালিটি রয়েছে তাদেরকে বাংলাদেশ ন্যাশনাল টিমে ইনক্লুড করার জন্য কথা বলছি। তো তাদের অবস্থাটা একবার চিন্তা করুন। যখন আপনি শুনবেন যে বাংলাদেশ ন্যাশনাল টিমটাকে আরেকটু স্ট্রং করার জন্য আমাদের ক্যাপাবল পারসন যারা রয়েছেন দেশের বাইরে তাদেরকে ইনক্লুড করার জন্য বাফুফে সে ধরনের অ্যাপ্রোচ করছে না, তখন আপনার মতামত কি হতে পারে? তখন আপনার রিঅ্যাকশন কি হতে পারে? আমরা সবাই জানি যে হামজা চৌধুরী, সমিত, ফাহমিদুল আ সহ বাকি যারা আছে জায়ান, তারা আসার পর বাংলাদেশ টিমের সিনারিওটা কতটুকু ইমপ্রুভ হয়েছে। তো আমরা কি চাই না যে আরো কয়েকজন এখানে ইনক্লুড হোক? অবশ্যই যোগ্যতা থাকলে তারা ইনক্লুড হোক, তারা ভালো খেলুক। বাংলাদেশ টিমের আ পারফরম্যান্সটা আরো বড় জায়গায় যাক। তাই না? তো এই জায়গায় যাদের সামর্থ্য রয়েছে, যাদের ক্যাপাবিলিটি রয়েছে বাংলাদেশ টিমে খেলার, তাদেরকে বাফুফে এই অ্যাপ্রোচটা করবে না? ইউসুফ আহমেদ তার সাইনিং সিরোমনিতে প্রকাশ্যে বলেছেন যে তিনি বাংলাদেশী হিসেবে গর্বিত এবং বাংলাদেশ জাতীয় দলে খেলতে চান। ইউরোপিয়ান কালচারে বেড়ে ওঠা একজন মানুষের এক্সপ্রেশন খুব সংক্ষিপ্ত লাইনেই হয়। উনারা আমাদের মতো এত কথা বলে না। তো ইউসুফের এই কথাটি একটি গ্রিন সিগন্যাল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই কথাটি শোনার পর কেন তাকে অ্যাপ্রোচ করল না? এটা একটি প্রশ্নের জায়গা। দেখুন বিগত সময়ে যারা ন্যাশনাল টিমে খেলেছেন হামজা, সমিত বা অন্যান্য যারা খেলছেন এখন পর্যন্ত তাদের সবাইকে সমর্থকরা খুঁজে বের করেছে, সমর্থকরা অ্যাপ্রোচ করেছে, সমর্থকরা তাকে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে কনভিন্স করেছে। তারপর বাফুফে তাদের নিয়ে প্রসেস স্টার্ট করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে সবকিছুই সমর্থকদের কেন করতে হবে আগেভাগে? তাহলে ফেডারেশনের কাজ কি? একজন ইয়াং প্লেয়ার, এই প্লেয়ারটা যদি তার নিজস্ব পজিশনে একবার সেট হতে পারে বাংলাদেশ টিমে, তাহলে অন্তত ১০ থেকে ১২ বছরের একটা সার্ভিস আমরা পেতেই পারি তার নিকট থেকে। তো বাফুফের এই জায়গায় অনীহা কেন? এটা ব্যক্তিগতভাবে আমার জানা নেই। আমরা ইউসুফ আহমেদ নিয়ে কথা বলছি। ইউসুফের পজিশন হচ্ছে লেফট উইঙ্গার এবং বাংলাদেশ জাতীয় দলে সবচেয়ে বড় লেগ হচ্ছে ফ্রন্ট লাইন। তো এই ফ্রন্ট লাইনে এই ধরনের একজন লেফট উইঙ্গার ইনক্লুড হওয়া, এটা আমাদের এনার্জিকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য বিগ এডিশন। আ আমরা আশা করব বাফুফে খুব দ্রুততম সময়ের মধ্যে ইউসুফকে অ্যাপ্রোচ করবে এবং এই ধরনের প্লেয়ার আমাদের দলে খুবই প্রয়োজন। বাংলাদেশ দলকে আরো স্ট্রং করার জন্য। তো এটাই আশা করব বাফের থেকে। থ্যাংক ইউ সো মাচ।